ঠাকুর হঠাৎ ওই লাল বিহারী লালকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দাদা, মিট কথাটার মানে জানেন? বলে মিট মানে তো মাংস। বলে না, আমি রুট মিনিং চাইছি, রুট মিনিং চাইছি। সবাই অবাক, লাল বিহারী লালকে মাংসের কথা তুললেন কেন? অবাক কাণ্ড, সৎসঙ্গে মাংসের কথা হচ্ছে কেন? বলে মিট কথাটার মানে জানেন? লাল বিহারী লাল বলছেন, না ঠাকুর, মিট কথাটার মানে জানি না। তখন বলছেন, এই ডিকশনারি দেখতো। ডিকশনারি দেখা হলো, ডিকশনারি দেখা গেল মিট কথাটার মানে কি দাদারা শুনে নেবেন, ডিকশনারি দেখবেন। ঠাকুর অনুকূল চন্দ্র যে ধর্মের কথা বলেছেন তার নিজস্ব বানিয়ে কিছু বলেননি, আকাশ থেকে কিছু ফেলেননি, তার শাস্ত্রীয় সমর্থন প্রত্যেকটি কথার মধ্যে আছে। শুধু শাস্ত্রীয় সমর্থন নয়, বিজ্ঞানের সমর্থন আছে। এবং বিজ্ঞান যেখানে প্রকাশ করতে পারেনি, তিনি বিজ্ঞানকে টেনে এনে দেখিয়ে দিয়ে গেছেন এর মধ্যে বিজ্ঞানটি কোথায়। দেখা হলো মিট কথাটার মানে হচ্ছে বিফ, গরুর মাংস। মিট কথাটার মানে হচ্ছে মটন, ভেড়ার মাংস। তাহলে আর কি না, আর হচ্ছে জীবনের পক্ষে ক্ষতিকর, জীবনের পক্ষে ক্ষতিকর। মিট কথাটার মানে হচ্ছে, তাহলে পরিষ্কার হয়ে গেল, গরুর মাংস, ভেড়ার মাংস জীবনের পক্ষে ক্ষতিকর। লাল বিহারী লাল অবাক হয়ে গেছেন, বলছে ঠাকুর, এই মিট আমি খাই, মাংস আমি খাই, মাছ আমি খাই, কিন্তু মাছ মাংস সম্বন্ধে অনেক কথাও শুনেছি, কিন্তু এত সহজ বৈজ্ঞানিকভাবে অভিধানগতভাবে এই ব্যাখ্যা আমি আজ আপনার কাছে শুনলাম। এ অদ্ভুত, আমার কাছে অদ্ভুত। দেখুন, যেটা আমরা খাই, যেটা আমরা বলি, যেটা আমরা করি, কোনোটাই আমরা মানে জানি না। দেখবেন আপনারা নিশ্চয়ই একমত হবেন, কোনোটাই আমরা মানে জানি না। কিন্তু আমরা সংস্কার, কুসংস্কার না সুসংস্কার বলতে পারবো না, আমরা অভ্যেস, সুঅভ্যেস না কুঅভ্যেস বলতে পারবো না, এই দ্বারা পরিচালিত হয়ে আমরা বলে যাই, করে যাই, সব কিছু করি, কিন্তু আমরা এটা জানি না। তো উনি বললেন, আমরা মাছ খেয়ে যাচ্ছি, মাংস খেয়ে যাচ্ছি, কোনোদিন এই ব্যাখ্যা তো আমি জানি না। এটা তো আপনার কাছে বেশ নতুন লাগলো, এত সহজ, এত সুন্দর ব্যাখ্যা, খুব ভালো লাগলো। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা দাদা, তাহলে ভেজিটেবলস মানে কি, শাকসবজি মানে কি? বলে ভেজিটেবলস মানে শাকসবজি। বলছে আমি তা বলছি না, ওই একটু রুট মিনিংটা দেখুন, অভিধান দেখুন। এই অভিধান দেখা হলো, অভিধান দেখে কি হলো না, এনলিভেনিং, লাইভলি, ক্যাপাবল অফ গ্রোথ, অর্থাৎ উদ্দীপনাময়, জীবনীয় এবং বৃদ্ধির পক্ষে সহায়ক। এইবার লাল বিহারী লাল আবার লাফিয়ে উঠেছে, শাকসবজিও তো খাই, এর মানেটা তো এটা আমরা জানি না। শাকসবজি যে জীবনের পক্ষে এত গ্রহণীয় সেটা তো আমরা জানি না। বলেই ঠাকুর বলছেন, আসলে কি জানেন দাদা, এই যে ভেজিটেবলস থেকে যে প্রোটিন বা শক্তি পাই, সেটা আমাদের শরীরের পক্ষে ইজি অ্যাসিমিলেট হয়, সহজ পাচ্ছ, ইজি অ্যাসিমিলেট হয়। এটা আমরা যেমন খাই, পশুও খায়, কিন্তু নিয়ে পশুও প্রোটিন পায়, আমরাও প্রোটিন পাই। কিন্তু পশুর প্রোটিন, পশুর মাংস যখন খাই, সেই পশুর যে মাংস, সেই মাংস কিন্তু আমাদের শরীরে ইজি অ্যাসিমিলেট হয় না, সহজ পাচ্য হয় না। কারণ প্রাণীজ কোষকে হজম করতে পারে না। তার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, পরস্পরের যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের মধ্যে দিয়ে সেল ডিভিশনটা বেড়ে যায়। আর সেল ডিভিশন যখন বাড়ে, অ্যাবনর্মালি আপনার গ্রোথ হয় বটে, কিন্তু আপনার আয়ুটা কমে যায়, মস্তিষ্ক উত্তেজিত হয়, এবং তার ফলে অনেক দেখবেন সূক্ষ্ম চিন্তা ভাবনা আমাদের জীবনে কেটে যায়, আমরা নিতে পারি না। যেমন মাছ মাংসের কথা ছাড়ার কথা বলে অনেকে নিতে পারে না। তার কারণ কি না, মাছ মাংস খেয়ে তাদের মস্তিষ্ক এত এক্সাইটেড। বলে মাছ মাংস খেলে দেখবেন একটা প্রাণীকে হত্যা করতে হয়, হত্যা করার সময় সে প্রাণী তো মরতে চায় না, তার জীবনীয় তার এক্সাইটমেন্ট এত সাংঘাতিক থাকে, যে তার বয়লিং পয়েন্টটা এত এক্সাইটমেন্ট এত থাকে, সে কিন্তু হজম হতে চায় না। সে সঙ্গে সঙ্গে বংশ বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে শরীরে আমরা রোগ ব্যাধির আক্রান্ত হয়ে যাই। লাল বিহারী লাল ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ঠাকুরের দিকে তাকিয়ে ভাবছেন, ঠাকুর, এত আধ্যাত্মিক লোকের মাছ মাংস নিয়ে এত ব্যাখ্যা শুনেছি, এত সহজ জীবনীয় এবং শুধু তাই নয় গ্রহণীয় ব্যাখ্যা,
বিজ্ঞানগত ব্যাখ্যা এ আপনার কাছে প্রথম শুনলাম। আপনি ছাড়া এরকম ভাবে ব্যাখ্যা কোনো শাস্ত্রীয় বইতেও পাইনি, শাস্ত্রীয় গুরুদের কাছেও পাইনি, আমি পেলাম। ঠাকুর যে কিসের মধ্যে নেই বা কি বলেননি, এটা খুব ব্যাখ্যা করা কঠিন আমাদের মতো লোকের পক্ষে, বিশেষ করে আমার পক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশ বরেণ্য নেতা ছিলেন, তিনি কিন্তু ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুরের সাথে তার দেশ গঠনের অনেক কথা তার হয়েছিল। সেই কথা হলে কি হবে, খুব দুঃখের সঙ্গে বলছি, কেউ আমাকে আমার উপর রাগ করবেন না, ভুল বুঝবেন না। হলে কি হবে, ঠাকুর যেগুলো বলেছেন তার রাজনীতির মধ্যে তার কোনো ছাপ ছিল না। ঠাকুর যে ভারতবর্ষের আশু উন্নতির জন্য কি করা দরকার, ঠাকুর কিন্তু এটা সম্পূর্ণ আলোচনা করেছিলেন। শুধু নেতাজি সুভাষ বোস নয়, মহাত্মা গান্ধীর সাথে আলোচনা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করেছিলেন, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে আলোচনা করেছিলেন। মানে জনসংঘের নেতা, কংগ্রেসের নেতা, সবার সাথে আলোচনা করেছিলেন। খুব দুঃখে লাগে, কষ্ট লাগে, এরা দেশ বরেণ্য নেতা, কিন্তু ঠাকুরের কথা এরা কেউই ভারতবর্ষের মাটিতে বাস্তবে রূপদান করেননি। কিন্তু একজন দেশ বরেণ্য নেতা ছিলেন, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি ঠাকুরের এই কথাগুলো বুঝেছিলেন। তিনিও ভেবেছিলেন যে ভারতবর্ষের বুকে এটাই কাম্য, শুরু করেছিলেন, কিন্তু নিয়তি তাকে সে সুযোগটা দিল না, তিনি চলে গেলেন। ঠাকুর চেষ্টা করেছিলেন তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্যে, সেটাও পারেননি। সে নিয়তি বলুন বা তার পরিবার বলুন, যাই বলুন, ঠাকুরের সেই চেষ্টা ঠাকুর করতেই পারেননি। ঠাকুর বলেছিলেন উনাকে নিয়ে যাবেন না, রেখে দিন, আমি উনার স্বাস্থ্যের উন্নতির ব্যবস্থা করে দেব, কিন্তু পরিবার ডিপেন্ড করতে পারেনি। কাজেই এই কথাগুলো বলে আমি ভারাক্রান্ত করতে চাই না। আজকে মনে করুন সরস্বতী পুজো, আমরা যখন আসছিলাম, আমি প্রভাতদা, প্রীতিদা, দেখছিলাম প্রচুর রাস্তায় ভিড়, আর সব বাচ্চা বাচ্চা মেয়েরা হলদে কাপড় পরেছে। এত ভালো লাগে দেখতে। প্রভাতদাকে বলছিলাম, প্রভাত আমার এত দেখতে ভালো লাগে, এই সরস্বতী পুজো যেদিন এত মেয়ে হলদে কাপড় পরে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগে। সরস্বতী পুজোকে বলা হয় বিদ্যার দেবী, কিন্তু দেখা যাচ্ছে সরস্বতী পুজো করেও অনেক ছেলে মেয়ে বই দিয়ে আসছে। সরস্বতী ঠাকুরের কাছে বই দেয়, বই দিয়েও দেখে অনেকে ফেল করে যাচ্ছে, অনেকে সেই বিদ্যার অধিকারী হতে পারছে না। কেন পারছে না? প্রশ্নটা হচ্ছে কেন পারছে না? আমাদের দেশে দেব দেবতার অভাব নেই, কিন্তু দেব দেবতার অভাব নেই। আজকে সরস্বতী পুজো আছে, এরপর এখন এই সরস্বতী পুজোটাই লাস্ট, তারপরে আবার পুজোর মরশুম শেষ হয়ে গেল, আবার চলবে পরে। সেই মনসা পুজো থেকে, বিশ্বকর্মা পুজো থেকে, শীতলা পুজো থেকে, বিশ্বকর্মা পুজো থেকে, দুর্গা পুজো থেকে, লক্ষ্মী, কালী, কার্তিক, গণেশ সব চলবে। কিন্তু এত পুজো করেও কিন্তু আমাদের কিন্তু আখেরে যে কথাটি প্রীতিদা বললেন, যে বেঁচে থাকার যে তুক, বেঁচে থাকার যে স্বাদ, সেটা ঠিকভাবে আমরা এনজয় করতে পারছি না। পুজো কথাটার মানে হচ্ছে সম্বর্ধনা। সম্বর্ধনা বাংলা কথা। সম্বর্ধনা কথাটার মানে হচ্ছে যাকে পুজো করছি তার গুণরাজি চরিত্রগত করা, আয়ত্ত করা। সরস্বতীর গুণ কি? সরস্বতীর গুণ কি এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা জানি বিদ্যার দেবী। তাই আমরা কিন্তু যে দেব দেবতার পুজো করি, সেই দেব দেবতা সম্বন্ধে সম্যক ধারণা নেই। আপনারা এই ঘটনা জানেন, 40 বছর পাহাড়ে জঙ্গলে সাধনা করে এক সাধু, বিয়েপাশ সাধু, তখনকার দিনে 60-এর দশকে ঠাকুরের কাছে এসেছিলেন। এসে ঠাকুরের কাছে মনের কথা ব্যক্ত করছেন, বলছেন বাকি জীবনটা আমি আর
সাধনা করব না, ঈশ্বরকে ডাকবো না। কেন? ঠাকুর বলছেন, বলছে আমি কিছু পেলামই না, ঠাকুরকে ডেকে আমি কিছু পেলামই না। তো ঠাকুর বলছেন আপনি কিসের সাধনা করতেন? বলে আমি অগ্নির সাধনা করতাম। বলছে দাদা অগ্নি কথাটার মানে কি? দেখুন বিয়ে পাস সাধু, তখনকার দিনের বিয়ে পাস, এখনকার দিনের নয়। সেই বিয়ে পাস সাধু অগ্নি কথাটার মানে জানে না, অগ্নি কথাটার মানে জানে না। শুধু তাই নয়, ঠাকুরের কাছে বান্ডেল অফ ইন্টেলেকচুয়ালস বসে থাকতেন, তারাও বলতে পারেননি। ঠাকুর তাদের সামনে ওই দাদাটিকে প্রশ্ন করছেন, অগ্নি কথাটার মানে কি দাদা? বলছে ঠাকুর এটা তো জানি না। বলে যেটা জানেন না তার জন্য 40 বছর সময় নষ্ট করে দিলেন, 40 বছর সময় নষ্ট করে দিলেন যেটা জানেন না। হ্যাঁ, আমরা যেটা জানি না সেটার জন্য সময় নষ্ট করে দিচ্ছি, সেটার জন্য সময় নষ্ট করে ফেলছি। আর যেটা জানা দরকার সেটা আমরা জানতে চাইছি না। যেমন ঠাকুর অনুকূল চন্দ্র এখনো পর্যন্ত আপামর মানুষের কাছে গ্রহণীয় হয়নি, ইন্টেলেকচুয়ালের কাছেও গ্রহণীয় হয়নি। কারণ কি? কারণ জানি, কারণ বলাও যেতে পারে, কিন্তু সেই কারণ বলতে গেলে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হবে। শুধু আমি আপনাদের কাছে কতগুলো কথা বলবো তার দিব্য জীবনের কথা। প্রীতিদা সুন্দর বলেছে, প্রীতিদা সুন্দর বলেছে। কি বলেছিলেন? তিনি সন্ত মতের মধ্যে দিয়ে তিনি এসেছেন। কারণ সন্ত মতের লোকেরা যে নাম নামির কথা বলছেন, সেই নাম, যে নাম আমরা করি, সেই নামটা এনেছেন একজন সন্ত সাধক। আজ থেকে 800 বছর আগে কবি, তিনি নামকে পেয়েছেন কিন্তু নামীকে পাননি। কেন পাননি এটা প্রশ্নই হতে পারে। আগ্রা সৎসঙ্গ বা অন্য যে সৎসঙ্গ আছে তারা কিন্তু এটা স্বীকার করে না, তারা কিন্তু স্বীকার করে না। কিন্তু তিনি কেন পাননি? মনে করুন আজকে বেলপুকুর অধিবেশন কেন্দ্রে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন, তাহলে কি হবে বলুন তো? নরেন্দ্র মোদী আগে আসবে না, আগে ডিএম আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, এসে আগে ইনভেস্টিগেশন করবে, দেখবে, তারপরে তিনি আসবেন। ঠিক তেমনি দেখা গেছে যে পরম পুরুষ আসার আগে তিনি ইনভেস্টিগেশন করার জন্য কতগুলো দূত পাঠিয়ে দেন, যারা এসে দেখেন, অর্থাৎ দেখেন তার আসবার ক্ষেত্রটি তৈরি হয়েছে কিনা। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আসার আগে তার প্রতিনিধি অনেক পাঠিয়েছেন জায়গাটাকে পরিষ্কার করার জন্য, তুলনা করার জন্য। আর তারপরে তিনি এসেছেন। তার দিব্য জীবনের কথা আমার মতো লোক কতটুকুন কি বলতে পারবে আমি জানি না, তবু দু একটি কথা বলি। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, এটা আপনারাও জানেন, বহু চর্চিত ব্যাপার, কি না যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি আসেন, মানুষ রূপে আসেন। তাহলে ভগবান যাকে স্রষ্টা বলছি, যাকে অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলছি, তিনি নররূপে আসেন। খুব সুন্দর বলছিলেন, তিনি যখন নররূপে আসেন তখন তার 4টে মাথা 10টা হাত কিছুই থাকেন না, আমাদের মতো আসেন। মুশকিল হচ্ছে এই আমাদের মতো আসেন বলে আমরা তাকে মানুষ বলে মনে করি, তাকে ভগবান বলে মনে করি না, তাকে মানুষ বলে মনে করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে খুব আক্ষেপ করে বলেছিলেন, অবজানন্তি মাং মুড়া মানুষী তনুমাশ্রিতম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। জানো অর্জুন, মানুষ রূপে আসি বলে মানুষ আমাকে মানুষ ভাবে, ভগবান ভাবে না। কারণ আমার একটি পরম ভাব আছে, এই পরম ভাবটি মানুষ ধরতে পারে না, কারণ মানুষের চামড়ার চোখে সেই পরম ভাবটি নেই। কারণ কি না, মানুষ সেই পরমেশ্বরের সাথে যুক্ত নয় বলেই মানুষের সূক্ষ্ম দৃষ্টি হয় না, পরম ভাবটা তার মধ্যে আসে না, সে দেখতে পায় না। সেই জন্য যুগে যুগে ভগবান কিন্তু আমাদের দ্বারা লাঞ্ছিত, কলুষিত হন। ঠাকুর সম্বন্ধে এখনো
অনেক কথা আছে, অনেক নিন্দে আছে, এখনো পর্যন্ত আছে। খুব দুর্ভাগ্য তাদের। পরম পিতার কাছে তাদের সুমতির জন্য প্রার্থনা করি, কারণ তিনি তাদেরও ভগবান। এই তার পরম ভাবটি যদি না জানতে পারেন খুব মুশকিল। তিনি তাদেরও ভগবান। তার কাছে আমরা যারা দীক্ষা নিয়েছি তা আমাদের কাছে যেমন তিনি ভগবান, তেমনি যারা দীক্ষা নেয়নি তাদের কাছেও তিনি ভগবান, ঠিক সেম তেমনি ভাবে ভগবান। এবার আপনি আমাকে প্রমাণ চাইতে পারেন, প্রমাণ দিন, প্রমাণ চাইতে পারেন। হ্যাঁ, আমি এমন একজন ভগবান বা গুরুকে ধরেছি যাকে আমরা এক ধারে আচার্য বলি, যাকে এক ধারে পুরুষোত্তম বলি, যাকে এক ধারে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলি, সবকিছুই বলি। কারণ কি জানেন তো, এই যুগে তিনি এসে আমাদের যত অধরা ছিল সব ধরিয়ে দিয়ে গেছেন, সব ধরিয়ে দিয়ে গেছেন। সময় খুব কম, 4:50 প্রার্থনা, আমার পরে প্রভাতদা আছে, আমি কথা সংক্ষেপ করে যাই, সংক্ষেপ করে করে কথা বলি। ঠিক ভগবান তিনি ধরিয়ে দিয়ে গেছেন। আপনাদের ধরিয়ে দিলে, প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভগবান ঠাকুর তখন পাবনা আশ্রমে আছেন। পাবনা আশ্রমে আপনারা জানেন, আমাদের প্রীতিদা কিছু কিছু কথা বলেছেন। পাবনা আশ্রমে বাজিতপুর ঘাটটা একটু দূরে। তখন পাবনা আশ্রমে যাওয়ার রাস্তা কিন্তু খুব কঠিন। এখন যতটা সোজা হয়েছে তখন ততটা নয়। একটা হচ্ছে ঈশ্বরদী স্টেশন থেকে বাসে করে ওই পাবনা শহরে এসে ওখান থেকে টাঙা করে গাড়ি করে আশ্রমে আসতে হতো। সে তুলনায় স্টিমার ঘাটটা পদ্মার পাড়ে খুব কাছে ছিল, পদ্মার পাড়ে খুব কাছে ছিল। সেই জন্য বেশিরভাগ লোক ওই স্টিমার যাত্রা করে আসতেন, পদ্মা যাত্রা করে আসতেন। ঠিক ফরিদপুরে একটি ছেলে পাবনা এডওয়ার্ড কলেজে পড়ে, পাবনা এডওয়ার্ড কলেজে পড়ে। সে ছুটিতে বাড়ি গেছে, ছুটি ফুরিয়ে গেছে, তাকে বাড়ি ফিরতে হবে, পাবনাতে ফিরতে হবে, অর্থাৎ পাবনা এডওয়ার্ড কলেজে তাকে যেতে হবে। সে ফরিদপুর থেকে নৌকোয় উঠেছে, নৌকোয় উঠে ভাবছে, এই নৌকোয় বলছি স্টিমারে উঠেছে, স্টিমারে যে উঠবে তার আগে ভাবছে যে এই স্টিমারটা তো যাবে মধ্যরাত্রে, 1-2টোর সময় বাজিতপুর ঘাটে যাবে। আর রাত্রিবেলা সন্ধে হলে পাবনা বাজিতপুর কি অবস্থা হয়, ঠাকুরের যারা জীবনী শুনেছেন তারা জানেন। মায়েরা সন্ধেবেলা বাইরে বেরোতে পারে না, অর্থাৎ তখনকার দিনেতে এত বাড়িতে পায়খানা বাথরুম ছিল না। মায়েরা বাথরুম করতে যখন বাইরে সন্ধেবেলা বেরোতো, কারণ তখন অন্ধকার, লোকজন কম, তখন সেই মায়েরা কিডন্যাপ হয়ে যেত গুন্ডাদের দ্বারা, চলে যেত। লুট তরাজ খুন অহরহ। সেই অবস্থায় দাঁড়িয়ে সে ওখানে চিন্তা করছে, আমি যখন রাত্রে স্টিমারে নামবো তখন আমি পাবনায় যাব কি করে? আমার তো সব কেড়ে নেবে, খুনও হয়ে যেতে পারি, আমি যাব কি করে? এই চিন্তা করতে করতে সে কি কাকে জানাচ্ছে? সে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নয়, দীক্ষা নেয়নি। সে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান কিলা তাও জানে না, তার কানে সে বার্তাও যায়নি। সে ওখান থেকে ওই আকাশের ভগবানকে প্রার্থনা করেছে, হে বিশ্বপিতা, পরম পিতা, আমি যে রাত্রে যাব, আমি কিভাবে যাব? তুমি একটা ব্যবস্থা করো, আমি তো টিকিট কেটে ফেলেছি, এবং তুমি ব্যবস্থা করো। ছেলেটি নৌকোয় উঠেছে, নৌকোয় উঠে এক মনে সেই আকাশের ভগবানকে ডেকেছে। কিন্তু সে ডেকেছে আকাশের ভগবানকে, আর তার ডাক গিয়ে পৌঁছেছে এ যুগের নররূপী ভগবান, সেই আকাশের ভগবান যিনি নররূপে আমাদেরকে উদ্ধারের জন্য এসেছেন, তার কাছে গিয়ে পৌঁছেছে। আশ্রমে ফরিদপুরের এক গুরু ভাই ছিল, তাকে বলছেন যে আপনার গ্রামের একটি ছেলে আজকে আশ্রমে আসবে, আজকে আশ্রমে আসবে, এই এডওয়ার্ড কলেজে পড়ে, তাই তো? তখন ওই গুরু ভাইটি বলছে, হ্যাঁ বোধহয় পড়ে। বলছে, সে তো রাত্রে স্টিমারে নামবে, সে তো রাত্রে স্টিমারে নামবে, আপনি চলে যাবেন, আপনি রাত্রিবেলা দুজন লোক নিয়ে চলে যাবেন, তাকে রাত্রিবেলা ওখান থেকে এনে আশ্রমে রাখবেন, সকালবেলা খাইয়ে দাইয়ে তারপরে কলেজে পাঠাবেন। ছেলেটি রাত্রি 1টার সময় যখন স্টিমারে নামছে, ঈশ্বরকে ডাকছে, ভাবছে আমি যে স্টিমার ঘাটে থাকবো সেখানেও তো লুটতরাজ হয়ে যেতে পারে,
স্টিমারের একটা একটা করে যাত্রী নেমে গেল। সে দাঁড়িয়ে আছে, ভাবছে নামবে যাবো কি করে। স্টিমারের লোক বলছে যান, নেমে যান, এসে গেছে তো। সে মৃদু পায়ে যখন জেটিতে নামলো, ঘাটে নামলো, দেখছে একটি লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে। সেই লোকটিকে প্রথমে ভয় পেল, তারপরে লোকটি ছেলেটিকে ডেকেছে, এসো এসো এসো। তখন সে এগিয়ে গিয়ে দেখলো তার গ্রামেরই লোক। বলছে বলছে আপনি এখানে? বলছে তোমাকে নিতে এসেছি। বলে আমি আসবো আপনি জানলেন কি করে? আমি আসবো আপনি জানলেন কি করে? বলছে তুমি কি ভগবানকে, ঈশ্বরকে ডেকেছিলে? বলছে হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডেকেছিলাম। এত রাত্রে আমি যে লঞ্চে নামবো, সেখান থেকে আমি যাবো কি করে? লুটতরাজ হয়ে যাবে। বলে তুমি যে ঈশ্বরকে ডেকেছিলে, তোমার সেই ডাক, ওই ঈশ্বর যিনি নররূপে এখানে এসেছেন, জন্মেছেন, তার কানে গিয়ে পৌঁছেছে। তাই তিনি আমাকে পাঠিয়ে দিলেন তোমাকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যেতে, এবং আজকে তুমি আশ্রমে থাকবে। এবং তিনি বলেছেন কাল সকালে তোমাকে আমি তোমার কলেজে পৌঁছে দেবো। ছেলেটি আনন্দে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বলছে আমার ঈশ্বর নররূপে পৃথিবীতে এসেছেন, আমি তাকে দেখব, তার কাছে যাবো। বলে ছেলেটি যখন আশ্রমে এলেন, রাত্রিবেলা তাকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছে। সকালবেলা ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের সংস্পর্শ পেয়ে, ঠাকুরকে দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। সেই অভিভূত থেকে তিনি দীক্ষা নিলেন, সেই অভিভূতি থেকেই তিনি দীক্ষা নিলেন। ছেলেটি দীক্ষা নিয়ে সকালবেলা কলেজে চলে গেলেন। দেখুন, একটি অদীক্ষিত ছেলে, তারও ভগবান তিনি। তিনি শুধু দীক্ষিতের ভগবান নয়, তিনি শুধু দীক্ষিতের ভগবান নয়। আমি একটা দীক্ষার ঘটনার কথা বলি, ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের ঘটনা। ঠাকুর বলতেন এক রাত্রে একটা পালা হয়, যাত্রার একটা পালা হয়, কিন্তু আমি এবার এসেছি এক রাত্রে অনেক পালা করব, এক রাত্রে অনেক পালা করব, আমি এসেছি। এবং ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন যদি জানতে পারেন, তাহলে দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু বিষয় নেই তিনি আমাদের কাছে অজানা রেখে গেছেন। আমি একটি অজানা ঘটনা দিয়ে শুরু করি, বেশি বলতে গেলে আর সময় হবে না, সে কথাগুলো আর বলছি না। আরেকটি অদীক্ষিত মানুষের কথা বলি, যে যাকে ঠাকুর, যিনি ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন, সেই আপনারা জানেন সৎসঙ্গ ইতিহাসে একটি কলঙ্কজনক ইতিহাস আছে। আমি সেই সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো। আপনারা অবাক হচ্ছেন, তুমি সৎসঙ্গী হয়ে সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো? হ্যাঁ, আমি সেই সৎসঙ্গের কলঙ্কের কথা বলবো। আপনারা সকলে জানেন, যারা পুরনো মানুষ তারা তো জানেন, প্রীতিদা জানেন, বিলাসদাও জানেন, যজ্ঞেশ্বর ঝা বলে আনন্দবাজারের একজন কর্মী ছিলেন। তিনি খুন হয়ে যান আশ্রমে, তিনি খুন হয়ে যান আশ্রমে। এবং আশ্রমে যখন খুন হলেন, তখন লোকাল লোক, অর্থাৎ সমবেত ভাবে জনগণ যারা ছিল, তারা আশ্রমের এগেনস্টে মামলা করলো। তখন দেওঘর কিন্তু তখন জেলা ছিল না, দেওঘর জেলা ছিল না, দায়রা আদালত দেওঘরে ছিল। জেলাতে, অর্থাৎ জেলাতে সেই কেস লড়বে। ঠাকুর অনুরোধ করলেন যে মামলাটা দেওঘরেই হোক। ঠাকুরের অনুরোধ মেনে মামলাটা দেওঘরে হয়েছিল। এই মামলায় জড়িয়ে গিয়েছিল ঠাকুর শুধু নয়, ঠাকুরের সংস্পর্শে থাকা বেশ কিছু কর্তা ব্যক্তি মানুষ। শুধু তাই নয়, ঠাকুরের প্রথম পুত্র ওই মামলায় পার্টি হয়ে গেছিল, তার জেল হয়ে গেছিল। ঠাকুরের বড়দাকে এবং কয়েকজন গুরু ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং বড়দার সাথে সাথে ছোটদাকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। এখন নর্মালি ভগবান যখন আইনি প্যাচে পড়েন, তাকেও মানুষের মতো আইনজ্ঞের পরামর্শ নিতে হয়। তখন সবাই মিলে ঠিক করলো, পাটনার বিশিষ্ট উকিল, নাম করা উকিল, তার নাম হচ্ছে লাল বিহারী লাল। এই লাল বিহারী লাল, তার ওকালতি সম্বন্ধে আপনাকে কি বলবো। তিনি ক্রিমিনাল কেসের উকিল, তিনি সিভিল উকিল কেসও করেন, ক্রিমিনাল কেস করেন। শুধু তাই নয়, তিনি যখন ক্রিমিনালদের কাছে গিয়ে জেরা করেন, ক্রিমিনালরা তার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলতে বাধ্য হয়।
তিনি এমন ক্রস করেন ক্রিমিনালরা পালিয়েও বাঁচে না, এমন একজন উকিল। সেই সময় তার ভিজিট ছিল 1000 টাকা। আজ 60-এর দশকের আগের ঘটনা বলছি। তখনকার 1000 টাকা এখন সেই উকিলের কত হতে পারে আপনারা চিন্তা করে দেখুন। তখনকার দিনে 1000 টাকা। আর শুধু তাই নয়, তিনি যখন এজলাসে যেতেন, এজলাস একদম পরিপূর্ণ থাকতো, একদম পরিপূর্ণ, লোকে ভিড়। কারণ লাল বিহারী লালের তারা ওই ওকালতিটি দেখতে চায়, কিভাবে জজ সাহেবকে তিনি কনভিন্স করেন, কিভাবে মক্কেলকে ক্রিমিনালদের ক্রস করেন, এইটা দেখার জন্যে তিনি সবাই উপস্থিত থাকতো। আশ্রমেরও তখন সেই কেস, যখন আশ্রমের কেস হতো, আশ্রমের সমস্ত লোক ঝেঁটিয়ে 10টার মধ্যে আনন্দবাজারে খেয়ে সব চলে যেত একদম কোর্টে দেখবা বলে। কারণ লাল বিহারী লালের মানে এ দেখার জন্যে, ক্রস দেখার জন্যে তারা সব উপস্থিত হতো। এই লালবাড়ি লাল দেওঘরে এসছেন। তখন আশ্রমের সেক্রেটারি ছিলেন জ্ঞান গোসাই। জ্ঞান গোসাই লাল বিহারী লালকে ঠাকুরের কাছে এনেছেন। ঠাকুরের কাছে আনাতেই ঠাকুরের সামনে বসেছেন। ঠাকুরের সামনে বসে ঠাকুর জয়গুরু করলেন, বললেন যান, হাসি মুখে হলেন। তখন আর বেশি কথা হলো না, তিনি চলে গেলেন। এই কেসটা 18 দিন ধরে হয়েছিল। 18 দিন লাল বিহারী লাল দেওঘরে ছিলেন কেসটা করার জন্য। এই 18 দিনের প্রথম দিন এই লাল বিহারী লাল তিনি ঠাকুরের স্পর্শ পেলেন, অর্থাৎ ঠাকুরকে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তিনি কোর্টে বেরিয়ে গেলেন। পরের দিন যখন জ্ঞান গোসাই আবার লাল বিহারী লালকে কোর্টে নিয়ে যাবেন, তখন জ্ঞান গোসাই ঠাকুরের কাছে এসছেন। ঠাকুরের কাছে এসে প্রণাম করে ঠাকুরকে বলছেন, ঠাকুর, এই লাল বিহারী লাল কালকে একটা কথা অদ্ভুত ভাবে বললো আপনার সম্বন্ধে। বলে কি বললো? ঠাকুর খুব উৎসাহ হয়ে নিয়ে নিয়েছেন। কি বললো? বললো যে দেখুন লাল জ্ঞানদা, আপনারা যেরকমটি ভাবেন আমার চোখের দিকে তাকিয়ে ক্রিমিনালরা সত্যি কথা বলতে বাধ্য হয়, এটা যেমন ঠিক, তেমনি আমিও যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে মানুষটির সম্বন্ধে আমার একটি সম্যক ধারণা গজিয়ে ওঠে। এ মানুষটি কি ক্রিমিনাল নয়, সেটা কিন্তু আমার ধারণা হয়ে যায়। সেই জন্য আমি যে ক্রিমিনাল তাকে সেই মতো যুক্তি দেখাই। এটা কিন্তু আমার অন্তর্নিহিত একটা বিশেষ গুণ বলতে পারেন বা দোষ বলতে পারেন। একটা মানুষের চোখের দিকে তাকালে আমি বুঝতে পেরে যাই সেই মানুষটা কিরকম। জ্ঞান গোসাই বলছেন ঠাকুরকে, ঠিক তেমনি আপনাদের ঠাকুরকে দেখলাম। ঠাকুরকে দেখে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে বুঝলেন জ্ঞানদা, এই চোখের দিকে তাকিয়ে আমার চোখ সরাতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছে এই চোখের মধ্যে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে বড় ভালো হতো। যদিও ঠাকুর সম্বন্ধে শোনা যায় তিনি চোখ দিয়ে মানুষকে হিপনোটাইজ করেন, কিন্তু বিশ্বাস করুন জ্ঞানদা, আমি অনেক ক্রিমিনাল থেকে সাধু সন্ন্যাসী সবার চোখকে দেখেছি, কিন্তু ঠাকুরের চোখ এত সরল, এত সাদা, যেখান থেকে এত সহজ, যেখান থেকে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না, মনে হয় ওখানে হারিয়ে যাই। এইরকম একটি চোখ আমার জীবনে আমি দুটি দেখিনি। আমার জীবনে এই প্রথম একজন মানুষকে দেখলাম যে মানুষটির চোখটি এত সহজ সরল, যেখানে হারিয়ে যাওয়া যায়। বললেন এক। ঠাকুর বলছেন 2 নম্বর কথা কি বললেন? বললে 2 নম্বর কথা বললেন ঠাকুর হচ্ছে ডবল পার্সোনালিটি। বলে ডবল পার্সোনালিটি মানে? বলছে একটা জায়গায় ঠাকুরকে দেখে মনে হয় তিনি আমাদের মতো খাচ্ছেন, দাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, বলছেন, সবকিছু ঠিক করছেন, কিন্তু আর একটা জায়গায় মনে হচ্ছে যেন কত মায়া তার আমাদের প্রতি, কত তার কষ্ট, কত তার দুঃখ, এটা যেন বুঝতে পারছি। কিন্তু আর একটা জায়গায় তো দেখে মনে হচ্ছে তিনি এসবের ধরা ছোঁয়ার বাইরে, তিনি এসবের মধ্যে ধরা ছোঁয়ার বাইরে। তাকে এসব দিয়ে ধরা যায় না। তাকে কিভাবে ধরা যায় আমি সেটা বুঝবার চেষ্টা করছি, খুঁজবার চেষ্টা করছি। এই মানুষটি কিন্তু যে সে মানুষ নয় জ্ঞানদা, এই মানুষটি কিন্তু যে সে মানুষ নয়। ঠাকুর শুনে মিচকি হাসলেন।
হেসে বললেন, আমার সম্বন্ধে কত কথা কত লোকে কয়, সব কথা কি কানে দিতে আছে? আমার সম্বন্ধে কত কথা কত লোকে কয়, সব কথা কানে দিতে নেই। সহজ মানুষ তিনি, অতীব সহজ মানুষ। এই সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। তিনি নররূপে আমাদের মধ্যে ধারণ ক্ষমতাটার বর্ষা করে দিয়ে গেছেন, যাতে আমরা নিজেদের বাঁচিয়ে বাড়িয়ে চলতে পারি। এই জন্যেই তার আশা। সেই রামচন্দ্র থেকে ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত তারা প্রত্যেকেই এসেছেন শুধুমাত্র আমাদের বাঁচাবার জন্যে। এইবার এই লাল বিহারী লাল তিনি 18 দিন ধরে মামলা লড়লেন। মামলা লড়ে সৎসঙ্গকে বেকসুর খালাস করে দিলেন। বড়দা বেকসুর খালাস হয়ে গেল, ছোটদা বেকসুর খালাস হয়ে গেল। তিনি চলে এলেন। হিসেব মতো তখনকার দিনে 1000 টাকা করে 18 দিনের 18,000 টাকা তার ফিস হয়। এই ফিসটি যখন জ্ঞানদা দিতে গেলেন, তিনি বললেন, আমি এই ফিস নেব না, কারণ আমি এমন একটা মানুষকে দেখলাম যেই মানুষটিকে আমি এই জন্মে কেন, কোন জন্মে আর চাক্ষুষ করতে পারবো কিনা, এই চামড়ার চোখ দিয়ে দেখতে পারবো কিনা, এইটাই আমার সৌভাগ্যের ব্যাপার যে আমি তাকে দেখতে পেয়েছি। আমি কোনো ফিস নেব না, আমি চাই তাঁর আশীর্বাদ। শেষে ঠাকুরকে জ্ঞানদা বলছেন উনি কিছুতেই ফিস নেবেন না, উনি চাইছেন আশীর্বাদ। ঠাকুর বলছেন, আশীর্বাদ কথাটার মানে তো জানেন দাদা? বলছে, কি ঠাকুর? আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যার আপনি আশীর্বাদ দিচ্ছেন তার অনুশাসনটা তো মেনে চলবেন। বলে, বলুন। বলে, আপনি ফিসটা নিন। বলে, ঠিক আছে, আমি 1000 টাকা নেবো, বাকি টাকা নেবো না। বলে, তাই আপনি নিন। এই 1000 টাকা নিলেন। নিয়ে লাল বিহারী লাল বসে আছেন। বসে আছেন ঠাকুর হঠাৎ, ঠাকুর সাধারণত মানুষকে যেচে আক্কেল দেন না। ঠাকুর বলছেন, জানিস ব্রাহ্মণ কোনোদিন যেচে আক্কেল দেয় না। ঠাকুরের এই একটা নিয়ম আছে, তিনি যেচে কাউকে জ্ঞান দেন না। ঠাকুর হঠাৎ ওই লাল বিহারী লালকে জিজ্ঞেস করছেন, আচ্ছা দাদা, মিট কথাটার মানে জানেন? বলে, মিট মানে তো মাংস। বলে, না, আমি রুট মিনিং চাইছি, রুট মিনিং চাইছি। সবাই অবাক, লাল বিহারী লালকে মাংসের কথা তুললেন কেন? অবাক কাণ্ড, সৎসঙ্গে মাংসের কথা হচ্ছে কেন? বলে, মিট কথাটার মানে জানেন? লাল বিহারী লাল বলছেন, না ঠাকুর, মিট কথাটার মানে জানি না। তখন বলছেন, এই ডিকশনারি দেখতো। ডিকশনারি দেখা হলো। ডিকশনারি দেখা গেল, মিট কথাটা মানে কি দাদারা শুনে নেবেন, ডিকশনারি দেখবেন। ঠাকুর অনুকূল চন্দ্র যে ধর্মের কথা বলেছেন তার নিজস্ব বানিয়ে কিছু বলেননি, আকাশ থেকে কিছু ফেলেননি। তার শাস্ত্রীয় সমর্থন প্রত্যেকটি কথার মধ্যে আছে। শুধু শাস্ত্রীয় সমর্থন নয়, বিজ্ঞানের সমর্থন আছে। এবং বিজ্ঞান যেখানে প্রকাশ করতে পারেনি, তিনি বিজ্ঞানকে টেনে এনে দেখিয়ে দিয়ে গেছেন এর মধ্যে বিজ্ঞানটি কোথায়। দেখা হলো, মিট কথাটার মানে হচ্ছে বিফ, গরুর মাংস। মিট কথাটার মানে হচ্ছে মটন, ভেড়ার মাংস। তাহলে আর কি না, আর হচ্ছে জীবনের পক্ষে ক্ষতিকর, জীবনের পক্ষে ক্ষতিকর। মিট কথাটার মানে হচ্ছে, তাহলে পরিষ্কার হয়ে গেল, গরুর মাংস, ভেড়ার মাংস জীবনের পক্ষে ক্ষতিকর। লাল বিহারী লাল অবাক হয়ে গেছেন। বলছে, ঠাকুর, এই মিট আমি খাই, মাংস আমি খাই, মাছ আমি খাই, কিন্তু মাছ মাংস সম্বন্ধে অনেক কথাও শুনেছি, কিন্তু এত সহজ বৈজ্ঞানিকভাবে অভিধানগতভাবে এই ব্যাখ্যা আমি আজ আপনার কাছে শুনলাম। এ অদ্ভুত, আমার কাছে অদ্ভুত। দেখুন, যেটা আমরা খাই, যেটা আমরা বলি, যেটা আমরা করি, কোনোটাই আমরা মানে জানি না। দেখবেন আপনারা নিশ্চয়ই একমত হবেন, কোনোটাই আমরা মানে জানি না। কিন্তু আমরা সংস্কার, কুসংস্কার না সুসংস্কার বলতে পারবো না, আমরা অভ্যেস, সুঅভ্যেসটা কুঅভ্যেস বলতে পারবো না, এই দ্বারা পরিচালিত হয়ে আমরা বলে যাই, করে যাই, সব কিছু করি, কিন্তু আমরা এটা জানি না। তো উনি বললেন, আমরা মাছ খেয়ে যাচ্ছি, মাংস খেয়ে যাচ্ছি, কোনোদিন এই ব্যাখ্যা তো আমি জানি না। এটা তো আপনার কাছে বেশ নতুন লাগলো, এত সহজ, এত সুন্দর ব্যাখ্যা, খুব ভালো লাগলো। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা দাদা, তাহলে ভেজিটেবলস মানে কি? শাকসবজি মানে কি? বলে, ভেজিটেবলস মানে শাকসবজি। বলছে, আমি তা বলছি না, ওই একটু রুট মিনিংটা দেখুন, অভিধান দেখুন। এই অভিধান দেখা হলো। অভিধান দেখে কি হলো না, এনলিভেনিং, লাইভলি, ক্যাপাবল অফ গ্রোথ, অর্থাৎ উদ্দীপনাময়, জীবনীয় এবং
বৃদ্ধির পক্ষে সহায়ক। এইবার লাল বিহারি লাল আবার লাফিয়ে উঠেছে, শাকসবজিও তো খাই, এর মানেটা তো এটা আমরা জানি না। শাকসবজি যে জীবনের পক্ষে এত গ্রহণীয় সেটা তো আমরা জানি না। বলেই ঠাকুর বলছেন আসলে কি জানেন দাদা, এই যে ভেজিটেবলস থেকে যে প্রোটিন বা শক্তি পাই সেটা আমাদের শরীরের পক্ষে ইজি অ্যাসিমিলেট হয়, সহজ পাচ্ছ, ইজি অ্যাসিমিলেট হয়। এটা আমরা যেমন খাই পশুও খায়, কিন্তু নিয়ে পশুও প্রোটিন পায়, আমরাও প্রোটিন পাই। কিন্তু পশুর মাংস যখন খাই, সেই পশুর যে মাংস, সেই মাংস কিন্তু আমাদের শরীরে ইজি অ্যাসিমিলেট হয় না, সহজপাচ্য হয় না। কারণ প্রাণীজ কোষকে হজম করতে পারে না। তার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, পরস্পরের যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের মধ্যে দিয়ে সেল ডিভিশনটা বেড়ে যায়। আর সেল ডিভিশন যখন বাড়ে, অ্যাবনর্মালি আপনার গ্রোথ হয় বটে, কিন্তু আপনার আয়ুটা কমে যায়, মস্তিষ্ক উত্তেজিত হয়, এবং তার ফলে অনেক দেখবেন সূক্ষ্ম চিন্তা ভাবনা আমাদের জীবনে কেটে যায়, আমরা নিতে পারি না। যেমন মাছ মাংসের কথা ছাড়ার কথা বলে অনেকে নিতে পারে না। তার কারণ কি না, মাছ মাংস খেয়ে তাদের মস্তিষ্ক এত এক্সাইটেড। বলে মাছ মাংস খেলে দেখবেন একটা প্রাণীকে হত্যা করতে হয়, হত্যা করার সময় সে প্রাণী তো মরতে চায় না, তার এক্সাইটমেন্ট এত সাংঘাতিক থাকে, যে তার বয়লিং পয়েন্টটা এত এক্সাইটমেন্ট এত থাকে, সে কিন্তু হজম হতে চায় না। সে সঙ্গে সঙ্গে বংশ বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে শরীরে আমরা রোগ ব্যাধির আক্রান্ত হয়ে যাই। লাল বিহারি লাল ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, ঠাকুরের দিকে তাকিয়ে ভাবছেন, ঠাকুর এত আধ্যাত্মিক লোকের মাছ মাংস নিয়ে এত ব্যাখ্যা শুনেছি, এত সহজ জীবনীয় এবং শুধু তাই নয় গ্রহণীয় ব্যাখ্যা, বিজ্ঞানগত ব্যাখ্যা আপনার কাছে প্রথম শুনলাম। আপনি ছাড়া এরকম ভাবে ব্যাখ্যা কোনো শাস্ত্রীয় বইতেও পাইনি, শাস্ত্রীয় গুরুদের কাছেও পাইনি, আমি পেলাম। বলার পর ঠাকুর আবার বলছেন, দাদা, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আপনি আপাং গাছ চেনেন? বলে আপাং গাছ না। তখন ঠাকুরের পাশে তার ভক্ত সতীশ দাস ছিলেন, যিনি গাছগাছড়া করতেন। বলে এই সতীশ, একটা আপান গাছ নিয়ে আয়। এই আপান গাছ নিয়ে এলেন সতীশ দা, ধুয়ে টুয়ে ভালো করে নিয়ে এলেন। নিয়ে এসে বললেন, এই লাল বিহারি লালকে বললেন যে দাদা, এই আপান গাছটা ডেলি বেটে রস করে খাবেন। সুন্দরবনের মধু আছে আপনার কাছে? বলছে না ঠাকুর, নেই। ঠাকুর জ্ঞান গোসাইকে বললেন, এই বড় মার কাছ থেকে সুন্দরবনের মধু 1 শিশি নিয়ে আয়। এই 1 শিশি নিয়ে এলেন। নিয়ে এসে ঠাকুর বললেন যে দাদা, এই আপান গাছের রস মধু দিয়ে প্রত্যেক দিন সেবন করবেন, কিন্তু কথা দিলেন? বলছে হ্যাঁ ঠাকুর, কথা দিলাম। বলার পর তিনি ঠাকুরকে প্রণাম করে উঠে চলে গেলেন। এই যে আলোচনাটা করলাম, এই আলোচনার সময় ঠাকুরের কাছে এর চেয়ে বেশি লোক বসেছিলেন এই আলোচনা শোনার জন্য। কেউ বুঝতে পারেননি ঠাকুর অযাচিত ভাবে কেন এই আলোচনাটা করলেন। বুঝতে পারলেন কবে? বুঝতে পারলেন 1 বছর পর, যবে খবর এলো যে লাল বিহারি লাল মারা গেছেন। ঠাকুর মাথাটা নিচু করে ফেললেন, নিচু করে ফেললে বললেন, দাদাকে এত করে বললাম, দাদা আমার কথাটা শুনলো না। যদি শুনতো তাহলে দাদার জীবনটা রক্ষা হতো।